পয়লা জুন সপ্তম দফায় ভোট মথুরাপুর লোকসভায়। সময় যত এগোচ্ছে ততই ঝাঁঝ বাড়ছে প্রচারে। সোমবার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সুসজ্জিত ট্যাবলোয় রোড শো ও হেঁটে প্রচার সারলেন মথুরাপুর লোকসভার বিজেপি প্রার্থী অশোক পুরকায়েত। এদিন ঘোড়ামারা দ্বীপে যান বিজেপি প্রার্থী। পাশাপাশি মুড়িগঙ্গা 1 এবং 2 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সারেন জনসংযোগ। এছাড়া কচুবেড়িয়া এলাকায় কর্মী সভায় যোগ দেন বিজেপি প্রার্থী। ভাঙন কবলিত এলাকার মানুষের সঙ্গে কথা বলে শোনেন অভাব অভিযোগ। আজকে সেই ঘোড়ামারা আর আজকে সেই ঘোড়ামারা নেই। তার কারণ এখানে নদী বাঁধের ভাঙন যে সমস্যা, সেই সমস্যায় জর্জরিত একটা দ্বীপ। প্রতি মুহূর্তে মানুষ আশঙ্কায় আছে যে তার পৈতৃক ভিটেমাটি ছেড়ে তাকে এখান থেকে চলে যেতে হবে কিনা। কথায় বলে নদী পারে বাস, চিন্তা 12 মাস। ভিটে মাটি তলিয়ে যাওয়ার আতঙ্ক যেন পিছু ছাড়ে না নদী পারের বাসিন্দাদের। ভাঙন কবলিত এলাকায় প্রচার সারার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি বিজেপি প্রার্থী। জেটিঘাট তৈরি ও নদী বাঁধ মেরামতের জন্য কেন্দ্রের বরাদ্দ টাকা আত্মসাৎ করেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। অভিযোগ তুলে জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থী। মানুষের যে ন্যূনতম চাহিদা, সেখানে একটা জেটিঘাট ন্যূনতম তার একটু বোল্ডার দিয়ে বাঁধানো নদী বাঁধ, সেটুকু তারা পায়নি। এমনটা নয় যে সেখানে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি বা সেখানে অর্থ বরাদ্দ হয়নি, কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রী, সাধারণ সদস্য, তার পঞ্চায়েত প্রধান, তাদের পকেটে টাকাগুলো চলে গেছে। তাতে তৃণমূলের পাশে আর একজনও নেই। সাধারণ মানুষ তারা বিজেপির একেবারে সঙ্গে আছে, সাথে আছে। আগামী দিনে জয়ের হাসি কে হাসবে তা বলবে সময়। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।